পড়াশোনার জন্য কাফেরদের দেশে যাওয়ার বিধান জায়েজ নেই, একেবারে জায়েজ নেই। কেন? আমাদের যে সমস্ত পড়ালেখা আছে এগুলি কাফের দেশে ইমানিয়াতে জিনিসগুলো জানার দরকার নেই। আর আমার দেশে যদি বলে ডাক্তারি বিদ্যা এগুলি আমার দেশে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এর বেরি যেটা এটা অনেকটা অতিরিক্ত পড়া যদি বলে একেবারে কঠিনভাবে পড়া দরকার, তাহলে যাইলে নিয়ত করতে হবে যে আমি দ্রুত চলে আসবো, দ্রুত সম্ভব ওখানে থাকবো না। আর ওখানে গেলেই তো থাকাটাই বেশি হয়ে যায়, আর আসতে চায় না। মজা লাগে কীরকম, ঘর থেকে বেরোলে কী সুন্দর দেখতেছি দৃশ্য। হ্যাঁ, আর বাংলাদেশে গেলে সব কালো কালো মেয়েরা বোরকা দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, আর হুজুররা মাথার মধ্যে টুপি দিয়ে আসে, মসজিদ দিয়ে কেন আজান দিয়ে ভরাই ফেলে, কোনো শান্তিতে কত বসবাস করতে পারতেছি না। এই কুফুরি ঢুকতে এসছে, ভালো মজা লাগতেছে, নাউজুবিল্লাহ। সুতরাং কাফেরের দেশে কোনোদিনই বসবাস জায়েজ নাই, কোনোদিনই বসবাস জায়েজ নেই। যদি যাওয়াও জায়েজ নেই, প্রয়োজনে 3 কারণে যেতে পারবেন। এমন পড়ালেখা যে পড়ালেখা মুসলমানদের দরকার, কিন্তু মুসলিম দেশে পাওয়া যায় না, সুযোগ নাই, অথবা সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ব্যবসার জন্য, তৃতীয় হচ্ছে দাওয়াতের জন্য, দাওয়াত নেয়ার জন্য না। এখন বেশিরভাগের দাওয়াত নেয়ার জন্য যায়, নেয়া বুঝেন তো? হ্যাঁ, বুঝেন না? দাওয়াত দেয়ার নেয়ার মধ্যে পার্থক্য আছে। নিজে তাওহীদে জানে না, ওই দেশে বসে দাওয়াত দেওয়ার জন্য গেছে। কি দাওয়াত দিতে গেছে? এরপরে এসে বলবে নারী নেতৃত্বটা একবার চিন্তা করা দরকার। নারী নেতৃত্বটা হারাম হওয়াটা আসলে কেমন জানি। হ্যাঁ, এরা বলছে এই যে হাত কাটার এটা কি এত বছর উচ্চারণ করাটা তো পাপ হয়ে গেছে, পাথর মেরে মারা, হাই 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 কি বলে রে। এগুলি নতুন করে চিন্তা করার দরকার রয়েছে। এগুলি বলবে এখন, আসে বলবে, দেখবেন এগুলি বলতেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এরপরের প্রশ্ন, পরিবর্তিত অবস্থায় কথা বলার অবস্থা পরিবর্তন করে, এটা কি সালাফদের নীতি? বা আমি যেন শক্ত করে বলতে পারতেছি, হ্যাঁ সালাফদের নীতি এটা। যতক্ষণ কথা বলছে আমাদের আল্লাহ আমাদের রাসূল বলে দিয়েছেন কি, যখন তুমি হাত দিয়ে পরিবর্তন করতে, হাত দিয়ে পরিবর্তন বলছে না? হ্যাঁ, যখন তুমি মুখ দিয়ে পারবে মুখ দিয়ে, যখন না পারবে অন্তর দিয়ে, বলছে না? আল্লাহ রাসূল তো আমাদেরকে এই 3টা অবস্থা দিয়ে দিছে। যে সময় মুখ দিয়ে বলতে পারি না, এই সময় বলি না, এখন মুখ দিয়ে বলতে পারছি, বলতেছি, সুযোগ পাইছি। এরপর যদি কোনো আমার হাতে ক্ষমতা এসে যায়, তাহলে আমি হাত দিয়ে করবো, আমার বাড়িতে ক্ষমতা আছে তো। আর বাড়ি যদি কারো এরকম হয় যে বাড়িতে কথা চলে না, বোর কথা চলে, তো গেছে, আমার দোষ নেই এটাতে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا